হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সেটি হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা। আর এই ভর্তাটি আমি একদম চুলায় বানিয়ে দেখাবো, কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করছি আজকের রেসিপি। আজকের এই চ্যাপা শুটকির ভর্তার জন্য আমি এখানে প্রায় 250 গ্রাম চ্যাপা শুটকি নিয়েছি এবং এই চ্যাপা শুটকিগুলোকে খুব ভালো মতো পরিষ্কার করে উষ্ণ গরম পানিতে ধুয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে, কারণ বাঙালি মানেই ভর্তা, আর ভর্তা মানেই বাঙালি। আর ভর্তা পছন্দ করে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া যায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ পরিমাণ, আর দিচ্ছি 1/3 কাপ আস্ত রসুন। আমি আরও কিছুটা রসুন অ্যাড করব, সেটা আমি শেষের দিকটা অ্যাড করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পেঁয়াজ এবং রসুনটাকে নরম করে ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করা যাবে না। পেঁয়াজগুলো যখন খুব নরম হয়ে আসবে ঠিক তখনই আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়া এই চ্যাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট আমি ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবং ভাজতে ভাজতে আমি এই মাছগুলোকে ভেঙে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতেই আজকের এই ভর্তাটা রান্না হবে, আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না। তো এখন দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলাগুলো। পানিতে যখন একটা বলক উঠবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়াটা একটু বেশি অ্যাড করতে হবে, যেহেতু ভর্তা মানেই ঝাল, তো ঝালটা যার যার স্বাদ বুঝে দিতে হবে। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে এই ভর্তাটা কিন্তু তৈরি হয়ে যায়। তো এই ভর্তাটা কিন্তু যখন তখন চাইলেই তৈরি করা যাবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আরও কিছুটা গোটা রসুন। আমি প্রায় 2 টেবিল চামচের মতো গোটা রসুন ইউজ করলাম। এখন তেলটা উপরে আসা পর্যন্ত আমি রান্না করে নিব এবং অনবরত অবশ্যই নাড়তে হবে। এই তো আমি লাস্ট মুহূর্তে কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো। এতে গ্রেভিটা আর একটু ঘন হবে, ভর্তাটা খেতে খুবই টেস্টি হবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই তো, এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কুচি করে কেটে নেওয়া কাঁচামরিচ। হাই ফ্লেমে রেখে অনবরত নাড়তে হবে। এই তো তেলগুলো যখন এভাবে আলাদা হয়ে আসবে ঠিক তখনই আমি নামিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল খুবই মজার চ্যাপা শুটকির ভর্তা। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।